পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আবার হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিশ্চয়ই ভিডিও থাম্বলিং দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করব। আলোচনায় আছি পূর্বের মতোই, আমি মুহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। আপনি কি চান সারাদিন আল্লাহর হেফাজতে থাকতে? আপনি কি চান অজানা বিপদ, শয়তানের কুমন্ত্রণা আর দুশ্চিন্তা থেকে নিরাপদ থাকতে? তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ কোরআনের একটি আয়াত সকল মানুষের জীবন বদলে দিতে পারে। আজ আমি আপনাদেরকে শোনাব কোরআনের এমন একটি দোয়া, যা সকালে পাঠ করলে সারা দিন আল্লাহ নিজেই হেফাজত করেন। এই দোয়া শুধু মুখে পড়ার জন্য নয়, এই দোয়া বুঝে পড়লে জীবনে বরকত নেমে আসে। আর সে দোয়াটি হল পবিত্র কোরআনের সূরা আল ফুরকানের ৫৮ নম্বর আয়াত, যা একজন মানুষের ঈমানী মজবুতি এবং আত্মিক প্রশান্তির জন্য এক মহা ঔষধ। চলুন প্রথমে আমরা কোরআনের আয়াতটি শুনি এবং মুখস্থ করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا। অর্থ, তুমি নির্ভর করো সেই সত্তার উপর যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই, এবং তারই প্রশংসার সাথে তাসবিহ আদায় করতে থাকো। নিজ বান্দাদের গুনাহের খবর রাখার জন্য তিনিই যথেষ্ট। সুবহানাল্লাহ, কি চমৎকার এক ঘোষণা! এই একটি আয়াতেই মহান রব আমাদের শেখাচ্ছেন, এই আয়াতটি শুধু একটি উপদেশ নয়, এই আয়াত একজন মুমিনের পুরো জীবন দর্শন। এটি এমন এক বরকতময় দোয়া, যা এই একটি আয়াতের ভেতরে আছে ভরসা, ইবাদত আর আল্লাহর পরিপূর্ণ জ্ঞানের ঘোষণা। আল্লাহ নিজেই বলেন, যিনি কখনো মারা যান না, যিনি সব কিছুর মালিক, শুধু তার উপরই ভরসা করো। মানুষের উপর ভরসা ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের পর এই আয়াতটি একবার হলেও পড়ুন, দেখবেন সারা দিনের চেহারাই বদলে যাবে। আর দোয়াটি বানিয়ে নিন আপনার সকালের অভ্যাস। আজ থেকেই শুরু করুন, আগামীকাল নয়, আজ সকাল থেকেই। আসুন এবার ভালোভাবে তাফসিরটি বুঝি। একটু ভেবে দেখুন, আমরা জীবনের কঠিন সময়ে মানুষের উপর ভরসা করি, বন্ধুর কাছে হাত পাতি, কিন্তু দিন শেষে হতাশ হই। কেন জানেন? মানুষের শক্তি সীমিত, মানুষের প্রতিশ্রুতি ভঙ্গ হয়, মানুষ নিজেই অসহায়। কারণ আমরা এমন কারো উপর ভরসা করি যারা আমাদের মতোই নশ্বর। কিন্তু আল্লাহ আমাদের কি বলছেন? আয়াতটির প্রথম অংশে আল্লাহ নিজেই বলেন, তুমি নির্ভর করো সেই সত্তার উপর। এখানে তাওয়াক্কাল শব্দটি ব্যবহার করা হয়েছে। এর অর্থ হল নিজের সাধ্যমতো চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর নিশ্চিন্তে ছেড়ে দেওয়া। যখন একজন বান্দা আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ তাকে শয়তান থেকে হেফাজত করেন, অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেন, মানসিক অশান্তি দূর করে দেন। হয়তো আপনি বুঝতেও পারবেন না, কিন্তু আল্লাহ আপনাকে আগলে রাখবেন। আয়াতটির দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই। এই অংশে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আমি আল হাইয়্যু। পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, আপনি, আমি, আপনার সবচেয়ে প্রিয় মানুষটিও। কিন্তু আল্লাহ কখনো মৃত্যুবরণ করেন না। তার শক্তি কখনো কমে যায় না, তার দয়া কখনো শেষ হয় না। তাই যিনি কখনো হারান না, তার উপর ভরসা করাই সবচেয়ে নিরাপদ। তাসবিহ মানে আল্লাহকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করা। এখানে আল্লাহ শুধু ভরসা চাচ্ছেন না, তিনি ইবাদতও চাইছেন। আর প্রশংসার সাথে মানে আল্লাহ যা দিয়েছেন, যা দেননি, সবকিছুর জন্য কৃতজ্ঞ থাকা। দুঃখের মাঝেও যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবেন এই আয়াত আপনার জীবনে কাজ করছে। মানুষের উপর ভরসা করলে সমস্যা হলো, মানুষ মারা যায়, মানুষের ক্ষমতা শেষ হয়ে যায়, মানুষের মন বদলে যায়। কিন্তু আল্লাহ আল হাইয়্যু, চিরঞ্জীব। আপনি যখন অসুস্থ, যখন আপনার পকেটে টাকা নেই, যখন পৃথিবী আপনার বিরুদ্ধে, তখনও আপনার রব জীবিত আছেন, এবং তিনি সব কিছু দেখছেন। যার অভিভাবক কখনো মরে না, তার ভয় কিসের? এবং তারই প্রশংসার সাথে তাসবিহ আদায় করতে থাকো। বিপদের সময় আমাদের মুখ দিয়ে অভিযোগ বের হয়, কিন্তু আল্লাহ বলছেন তার গুণগান গাইতে। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো বিপদের সময় ঢাল হিসেবে কাজ করে। কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন। তাই কঠিন সময়েও বলুন, হে আল্লাহ, আপনি যা করছেন তাতেই আমার কল্যাণ। আয়াতটির তৃতীয় অংশে আল্লাহ বলেন,
নিজ বান্দাদের গুনাহের খবর রাখার জন্য তিনিই যথেষ্ট। এটি অত্যন্ত গভীর এবং সান্ত্বনাদায়ক একটি কথা। এই অংশটি একদিকে ভয়, আরেকদিকে আশার। ভয়, কারণ আল্লাহ আমাদের প্রতিটি গুনাহ জানেন। আমরা গোপনে যা করি আল্লাহ তা জানেন। যে গুনাহ আমরা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন। আবার আশা, কারণ যিনি গুনাহ জানেন তিনিই ক্ষমা করার মালিক। আমরা দুনিয়ার মানুষের ভয়ে আমাদের দোষগুলো লুকিয়ে রাখি, কিন্তু মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা এবং হৃদয়ের গভীরতম গোপন কথাটিও জানেন। আমরা যখন নির্জনে কোনো পাপ করি, কেউ না দেখলেও তিনি দেখেন। আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে বিচার দিবসে আমাদের কোনো কাজই তার কাছে গোপন থাকবে না। তাই মানুষের কাছে ভালো সাজাই সফলতা নয়, বরং আল্লাহর কাছে স্বচ্ছ হওয়াটাই আসল সফলতা। আল্লাহ শুধু আমাদের গুনাহের খবরই রাখেন না, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি আমাদের দোষগুলো জানার পরও আমাদের লাঞ্ছিত করেন না, বরং আমাদের সময় দেন তওবা করার জন্য। মানুষ একটু ভুল করলে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন শেষ রাতে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করে দেব। তিনি জানেন আমরা দুর্বল, তাই তিনি চান আমরা যেন তার কাছে ফিরে আসি। তাই জীবন যেভাবেই চলুক, ইবাদত ছাড়ো না, যতই কষ্ট আসুক, আর গুনাহ হলে হতাশ হইও না, কারণ আল্লাহ সব জানেন এবং তিনিই সবচেয়ে বড় ক্ষমাশীল। পরিশেষে এই আয়াত আমাদের শেখায় যে জীবনের সব ঝড়ঝাপটায় স্থির থাকার একমাত্র উপায় হল আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। এই আয়াত আমাদের শেখায় ভরসা করো আল্লাহর ওপর। তাই আজ থেকেই আমাদের উচিত সব দুশ্চিন্তা আল্লাহর হাতে সঁপে দেওয়া। দেখবেন জীবন কতটা সহজ হয়ে গেছে। আসুন এবার আমরা মহান রবের নিকট দয়া প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি সেই সত্তা যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই। হে আল্লাহ, আমরা দুর্বল, আমাদের ভরসা বারবার ভেঙে যায়। আজ আমরা সব ভরসা আপনার হাতেই সোপর্দ করলাম। আমাদের অন্তরকে আপনার পূর্ণ তাওয়াক্কুলে ভরিয়ে দিন। যখন দুনিয়া আমাদের হতাশ করে, তখন আপনার ওপর ভরসা আমাদের শক্তি হয়ে উঠুক। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে আপনার তাসবিহ ও হামদে ব্যস্ত রাখুন। সুখে হোক বা দুঃখে আলহামদুলিল্লাহ বলবার তৌফিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের গোপন গুনাহ জানেন, প্রকাশ্য ভুলও জানেন। আমরা স্বীকার করছি, আমরা ভুল করেছি, অনেক ভুল করেছি। হে আল্লাহ, যেভাবে আপনি আমাদের গুনাহ জানেন সেভাবেই আমাদের ক্ষমাও করে দিন। আমাদের লজ্জা ঢেকে দিন, আমাদের অন্তর পরিশুদ্ধ করে দিন। হে আল্লাহ, এই আয়াতের উপর আমাদের জীবন গড়ে তুলতে সাহায্য করুন। আপনার উপর ভরসা, আপনার তাসবিহ আর আপনার ভয় ও আশার মাঝে আমাদের জীবন অতিবাহিত হোক। হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস হোক আপনার উপর পূর্ণ ভরসার অবস্থায়। আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সূরা বা আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এই তাফসিরটি যদি আপনার হৃদয়ে ছোঁয়া দেয় তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।